আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাটিয়াচূড়া মাঠ। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সাটিয়াচূড়া মাঠে। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে পাকুল্লা ইয়ংস্টার ভার্সেস থান্ডারবার্ডসের মধ্যকার। গত রাত্রের বৃষ্টির কারণে কিন্তু মাঠের অবস্থা খুবই খারাপ ছিল, যেটা কিন্তু গ্রাউন্ডসম্যান এবং যারা আয়োজক ছিলেন তারা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে অলরেডি 12টার মধ্যেই কিন্তু তারা মাঠ ঠিক করে ফেলেছে। তার মধ্যে রয়েছেন সৌরভ, রয়েছেন এদিকে মনির রয়েছেন, এবং যারা যারা রয়েছেন কাজ করতেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি। আর খেলাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। আপনারা যারা যারা মাঠে আশেপাশে আছেন দ্রুত মাঠে চলে আসেন। এদিকে আমরা যদি উইকেটটা দেখার চেষ্টা করি, উইকেটে কিন্তু এই যে বালু ফালানো হয়েছে, তারপর হচ্ছে কাঠের গুঁড়া, তারপরে শুরুতে হচ্ছে পানি নিষ্কাশন করে তারা বালু এবং কাঠের গুঁড়া দিয়ে কিন্তু আসলে পানি নিষ্কাশনের কাজটা মূলত করতেছে। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিশ্রম করছে MS রানা স্পোর্টসের স্বত্বাধিকারী রানা রয়েছেন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি হিটলার বয় জীবন, এদিকে রয়েছেন মার্জু, রয়েছেন জুলহাস, রয়েছেন আমাদের আরেকজন ভাইরাল মানুষ সজীব ভাই। প্রচুর পরিশ্রম করছে, এই যে তার মুখের ঘাম দেখলেই বোঝা যায় যে আসলে সে কতটা পরিশ্রম করছে। ভাই কালকে সকাল থেকে যে কাজ শুরু করছে এদেরকে পাওয়াই যায় না। এই রাত যে ঝড় হয়েছে, আমি ঝড়ের সময় এসে পড়ছি। উইকেটটা তাহলে ভিজলো কেমনে? উইকেটটা ভিজলো ভাই, এটা হলো মাঠের গ্রাউন্ডটা হলো ভাই, গ্রাউন্ডের কথা কি কম ভাই, নদী হয়ে গেছে তো তার জন্য ভাই পারি নাই আর কি। কিন্তু এরা মানে মাত্র কাজ ধরছে, মানে ওই যে কিছু লোক আছে না যারা কাজ করে দেখা যায় না, আবার কিছু লোক আছে কাজ দেখানোর জন্য করে, এটা হলো দেখানোর জন্য আর কি। আচ্ছা, আপনার টিমের প্লেয়ার কি চলে আসছে? জি, আমাদের প্লেয়ার। কয়টা নাগাদ শুরু হতে চলেছে আজকের ম্যাচটা? নামাজের আগে কি শুরু হবে? নামাজের আগে 2-1 ওভার হবে। 2-1 ওভার হবে। আচ্ছা, আমরাও সেটা আশা রাখছি যে নামাজের আগে 2-1 ওভার শেষ দিতে পারলে আমরা হয়তো নামাজের পরে বাদবাকি ম্যাচটা শেষ দিতে পারবো। আর সেই সাথে উইকেটটা কিন্তু আমরা দেখাচ্ছি। প্রচুর পরিশ্রম করছে। এই জায়গায় রয়েছেন MS রানা, রয়েছেন আমাদের ভালোবাসার মানুষ জীবন মাহমুদ, এবং রয়েছেন জুলহাস, আমাদের মার্জু, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই উইকেটটা ঠিক করছে, খেলার উপযোগী করে তুলছে। সেই সাথে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমাদের দর্শক কিন্তু অনেকেই চলে এসেছে। মির্জাপুর স্পোর্টসের ওনার আলহাদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশে বসে আছে। সেই সাথে লেগ আরিফ, আমাদের লিজেন্ডারি পলাশদা। হ্যাঁ, আমরা এই যে মির্জাপুর স্পোর্টসের আলহাদিকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এখন দাঁড়িয়েছেন। পলাশদা রয়েছেন আর অনেক দর্শক। পাশাপাশি উক্ত টুর্নামেন্টের যিনি স্পন্সর পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী নাসির আলম ভাই, তিনিও মাঠে রয়েছেন এই মুহূর্তে। তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। সকলের সাথে রয়েছেন আমাদের আরেক যার নেতৃত্বে মূলত এই খেলাটি চলছে, তিনি হচ্ছেন নিক্সন চৌধুরী ভাই রয়েছেন, কাজ করছেন সেই গত রাত্রে থেকে। আমরা দেখছি যে অক্লান্ত পরিশ্রমে মাঠটা রেডি করেছিল, কিন্তু রাতের বৃষ্টির কারণে আসলে মাঠটা আবার এলোমেলো হয়ে যায়। পরবর্তীতে আবার সকলে মিলেই মাঠটা ঠিকঠাক করতেছে। আমরা কিন্তু রয়েছি মির্জাপুর স্পোর্টস এবং আলহাদি স্পোর্টসের ওনার আলহাদি ভাই, আমাদের ভালোবাসার মানুষ রয়েছে, তিনি চলে এসেছে মাঠে। এবং ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাকে মাঠে দেখতে পেলাম। আচ্ছা, ফাইনাল ম্যাচটা কেমন হতে চলেছে, কি মনে হচ্ছে আপনার? না, আশা ছিল অনেক সুন্দর, আসার চেষ্টা করছে। সর্বপ্রথম বলতে হয় যে এলাকাবাসী এত চেষ্টা করছে, চেষ্টার পর আসলে মানে প্রকৃতির দুর্যোগ বৃষ্টিটা সবকিছু লন্ডভন্ড করে দেওয়ার পর যে তাদের যে আপ্রাণ চেষ্টা, আসলে মানে তুমি লাইভ দেখানোর চেষ্টা করো, মানুষকে বুঝবে যে কি পরিমাণ কষ্ট করতেছে মানে ফাইনালটা সুন্দর করার লক্ষ্যে। আমরা আশা রাখি ইনশাল্লাহ ফাইনালটা মানে যে লক্ষ্যে আগাচ্ছি ইনশাল্লাহ সফল হবে, সুন্দর একটা খেলা হবে। ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে। আমরা গত রাত্রে এসেছিলাম, মাঠের কাজ কিন্তু প্রায় 90% কমপ্লিট হয়ে গেছিল। তো আবার কিন্তু সেই 90% থেকে মনে হয় 10% চলে আসছিল, আবার মনে হয় আজকে সকাল থেকে শুরু করছে তারা। না, আমি গতকাল তোমার লাইভও দেখেছি, সন্ধ্যার দিকে তুমি লাইভ করছিলা যে অলমোস্ট 90% 95% কমপ্লিট। তো আমার সাথে কথা হয়েছে সবার সাথে, তো হঠাৎ করে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এটার সাথে আসলে কারো হাত নাই। তারপরে যে এরা আবার রিকভার করে আবার নতুন করে মানে চেষ্টা করে আবার আগের রূপে নিয়ে গেছে, এটা আলহামদুলিল্লাহ। এদের আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে, এর থেকে ধন্যবাদের উপরে যদি কোনো কিছু থাকে সেটাই পাওয়ার যোগ্য। আচ্ছা, আমি একটা পার্সোনাল কোশ্চেন করতেছি, মির্জাপুর স্পোর্টস এবং আলহাদি স্পোর্টস এর কোনো নতুন কোনো কিছু আসতেছে কিনা?
মানে নতুন কোনো চমক আসতেছে কিনা? ডে বাই ডে মির্জাপুর স্পোর্টস কিন্তু চমক দিতেছে, শুরুর থেকে সি এর সাথে যুক্ত হয়েছে, তারপরে তারা হচ্ছে টিম নিয়ে বিভিন্ন বড় বড় মঞ্চে তারা খেলছে, এরপরে নতুন কোনো চমক আসতেছে কিনা তাদের? নতুন চমক বলতে এখন যেহেতু আমরা যেভাবে প্রচার করছি, ইনশাল্লাহ প্রচারটা ধরে রাখার জন্য সবার আগে চেষ্টা করতে হবে গ্রাহক সেবা। আর গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা চেষ্টা করতেছি আগামী বছর না হলে এই বছর লাস্টিং, আগামী বছর অবশ্যই নতুন একটা বিশাল বড় আউটলেট নিয়ে সবার মাঝে তুলে ধরতে মির্জাপুর। সেটা কি আমাদের মির্জাপুরে হবে নাকি মির্জাপুরে হবে? ইনশাল্লাহ আশা রাখি সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহ বলে সবকিছু ঠিক রাখে, তো মির্জাপুর স্পোর্টস ও আলহাদি স্পোর্টস নতুন রূপে ইনশাল্লাহ গ্রাহক দেখতে পাবে। ধন্যবাদ জানাই। বাংলাদেশের অন্যতম সেরা স্পোর্টস এর ওনার কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন আলহাদি। আমাদের আসলে তার জন্য আমাদের মির্জাপুর তথা টাঙ্গাইলের কিন্তু ক্রিকেটারদের অনেক সহজ হয়ে গেছে সবকিছু, খেলাধুলার সামগ্রী অনেক কম দামে সুলভ মূল্যে ভালো জিনিসটা পায়। যাই হোক, ভাইকে ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের শুরু থেকে অনেক সাপোর্ট করে আসছেন ভাই। এই সাপোর্ট করার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর খেলাটা সম্পূর্ণ দেখবেন। অবশ্যই দর্শকদের অনুরোধ হলো আপনারা লাইভে কানেক্টেড থাকবেন, টাঙ্গাইল স্পোর্টসের সাথে থাকবেন, লাইভ ফর টুডের সাথে থাকবেন, আমাদের মির্জাপুর স্পোর্টসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। আমরা কিছু দর্শকদের সাথে একটু কথা বলে নিই। আমাদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইজন দর্শক রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, কই থেকে এসেছেন? আমি ষাটিয়াচুরা গ্রামেরই সন্তান। তো গতকালকে রাতের বৃষ্টির কারণে কিন্তু আমাদের খেলাটা লেট হয়ে যাচ্ছে। আমাদের খেলাটা শুরু হওয়ার কথা ছিল সকাল 10 ঘটিকার সময়, সেটা কিন্তু হইতে হইতে অলমোস্ট 12টা বাজে। আমরা নামাজের আগে হয়তো 1-2 ওভার চালাবো, তারপর নামাজটা শেষে লাঞ্চ করে হয়তো আমরা পরবর্তী ওভারগুলো চালাবো। ভাই আপনি কোথা থেকে এসেছেন? এই জায়গায় বাসা না? আচ্ছা, ধন্যবাদ। অধীর আগ্রহী ভাইরা খেলা দেখার জন্য বসে আছে। আপনাদের আমরা যদি সম্পূর্ণ মাঠটা দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে, সেই সাথে আমরা চলেন উক্ত টুর্নামেন্টে স্পন্সর রয়েছেন পাকুলা ট্যুরস ট্রাভেল স্বত্বাধিকারী নাসির আলম ভাই। আমরা একটু নাসির আলম ভাইয়ের কাছে যাই এবং তার মতামত একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমাদের সামনে রয়েছেন পাকুলা ট্যুরস ট্রাভেলসের স্বত্বাধিকারী নাসির হোসেন আলম ভাই, যিনি এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর। ভাই গতকালকে আমরা রাত্রে এসেছিলাম এবং দেখেছিলাম যে অলমোস্ট কাজ শেষ, কিন্তু গতকালকে রাতে বৃষ্টির কারণে আসলে আমাদের খেলাটা 10টায় শুরু হওয়ার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। তো আমি একটু জানতে চাচ্ছি যে আসলে টুর্নামেন্টটা কেমন হতে চলেছে, আর আপনার পার্সোনাল ভাবে কেমন লেগেছে টুর্নামেন্টটা এখন পর্যন্ত? অ্যাকচুয়ালি শিয়াব, তুমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলা, তোমার অনুভূতি প্রকাশ করো প্রথমে। নিশ্চয়ই ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। তাহলে এরকম টুর্নামেন্ট যেমন প্রথমে সজীব একটা অ্যারেঞ্জ করলো জামরকিতে, দ্বিতীয় এটা হইতেছে আবার সজীব নেক্সট কুরবানির পরে আবার ওটা দ্বিতীয় আসর আসবে, সব মিলে ভালো। আসলে এই রাতে যদি বৃষ্টি না হয়তো আমরা সঠিক টাইমে খেলাটা শুরু করলে এতক্ষণে হয়তো হাফ টাইম হয়ে যেত। তো এখন ওরা অনেক পরিশ্রম করতেছে, তুমি দেখতেছো ফিল্ডে প্রচুর কাজ করতেছে। তা আমরা চেষ্টা করব নামাজের পরে ম্যাচটা স্টার্ট করার জন্য এবং সন্ধ্যার আগে শেষ করার জন্য। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে গত 1 বছর যাবত আমরা জামুর কিউনিয়নে প্রচুর পরিমাণে আসি এবং প্রচুর পরিমাণে খেলা কভার করি, যেটার ম্যাক্সিমাম স্পন্সরে আপনি আছেন। সেই সাথে জামুরকি কিন্তু বেশ কিছু প্লেয়ার উঠে আসতেছে, যেটা হচ্ছে টেনিস বলে মির্জাপুরে বড় একটা টুর্নামেন্ট হয়ে গেল, সেটার কিন্তু ফাইনালে তারা চলে গেছে একদম লোকাল প্লেয়ার দিয়ে, যার ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এই মাঠ থেকে, গুনটিয়া মাঠ থেকে এবং জামুরকি যে হাই স্কুল মাঠ, এই 3টা মাঠ থেকে কিন্তু তারা খেলে উঠে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল এবং বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে এরা কিন্তু যাচ্ছে। এটার পিছনেই কিন্তু রয়েছে এই টুর্নামেন্টগুলা প্লাস আপনি। তো এইটা আপনার মতামত জানতে চাচ্ছি যে এটা আসলে হয়তো অনেক কিছুই জানো না। সাহিল ভাইরা যে সময় ক্রিকেট খেলতো, টাঙ্গাইলের সাহিল ভাই ছিল, ইসলাম বাবু ছিল, আরো অনেকেই ছিল। ওই সময়টা পাকুলা এমন একটা টিম ছিল যে আমাদের লোকাল প্লেয়াররা এনি টিমদের বিট করতো, এনি টিম, সেটা গাজীপুরের টিম হোক, সেটা সিরাজগঞ্জের টিম হোক, সেটা টাঙ্গাইলের টিম হোক। আমরা কোর্টিয়ার সাথে খেলছি, কোর্টিয়ার মাঠে কোর্টিয়া আসছে, টাঙ্গাইলের মাঠে টাঙ্গাইল আসছে, সজীব সাক্ষী আছে, তাই না? সেই জিনিসটাকে আমরা পুনরাবৃত্তি দেখতে পারবো। হ্যাঁ, ওই সময়টা আমাদের পাকুলাতে হিউজ প্লেয়ার ছিল, তুমি তো বুঝতেইছো, নিক্সন ছিল, আমাদের রাকিব ভাই ছিল, আরো অনেকেই ছিল, শরীফ ছিল, তাপস মারা গেছে, তাই না? অনেক ভালো প্লেয়ার ছিল। ওই সময় স্টার বলতে আমরা পাকুলারই বুঝতাম স্টার প্লেয়ার। কিন্তু এখন সেটা বিলুপ্তির পথে থেকে আবার পুনরায় আসতেছে। এদিকে সালমান ভালো খেলতেছে, আতিক ভালো খেলতেছে, আর আমাদের মুরসালিম মানিক ভালো খেলতেছে, সঞ্জিত, হ্যাঁ সঞ্জিত আছে, সঞ্জিত রাজবংশ, মনির আছে, মনির তো আই এম অলরেডি সুপারস্টার, আইকন, অলরেডি আইকন। তাছাড়া সঞ্জিত ব্যাপারী করে একটা ছেলে আছে, ও রকেট অনিন্দ, ওরা বেশ ভালো খেলতেছে। এইভাবে আমি মনে করি যে আবারও পাকুলা একটা ওই রকম টিম হবে, যেরকম টিম আমরা প্রত্যেকটা টিমকে লোকাল প্লেয়ার দিয়ে বিট করতে পারবো। জি, আমরা সেটাই দেখতেছি, বিভিন্ন মাঠে তারা কিন্তু একদম বিট দিয়ে দিচ্ছে এবং সেয়ানে লড়াই হচ্ছে। আশাবাদী।
আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে এরকম খেলাধুলার পাশে থাকার জন্য। আমরা ইন ফিউচারে আপনাকে এইভাবেই পাবো আশা রাখছি। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মাঠের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, অল্প কিছুক্ষণের মধ্যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি সম্প্রচার করবো আজকের সম্পূর্ণ ম্যাচটি। আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা কিন্তু অলরেডি দুই দলের প্লেয়ার কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন যারা রয়েছেন আজকে। কিন্তু আমরা টাঙ্গাইলের আরেক সেরা অলরাউন্ডার আমরা নিশানকে দেখতে পাচ্ছি। প্লিজ, নিশান কিন্তু আমাদের সামনে রয়েছে। নিশান কিন্তু আজকে আইকন প্লেয়ার হিসেবে খেলছেন। তো নিশান, কেমন মনে হচ্ছে আসলে এই টুর্নামেন্টটা? আয়োজনটা খুবই ভালো লাগছে আমার। কালকের রাতে আরো বেশি ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি অনেকটুকু নষ্ট করে দিছে। তো তার জন্য নিজেই সকালে আইছি, তো ওদের সাথে নিজেই অনেকটুকু হেল্প করছি ওদের যতটুকু করা যায়। আসলে মাঠ সৌন্দর্য থাকলে খেলাও সৌন্দর্য বৃদ্ধি পায়, সবাই দেখে উপভোগ করতে পারে সুন্দর, এবং নিজেও খেলা আসলে খুব আনন্দ প্রকাশ করে। আচ্ছা, টাঙ্গাইলের একজন প্লেয়ার নিশান, যিনি কিন্তু একাধারে আয়োজক, একাধারে কঠোর পরিশ্রমী একজন মানুষ। তিনি যে মাঠে থাকে সেই মাঠে আসলে অন্য কাউরে আর প্রয়োজন পড়ে না, এত পরিমাণে কাজ করতে পারে। যাই হোক, তিনি কিন্তু আজকের এই ম্যাচটাতে সকাল থেকে যে পানি নিষ্কাশনের কাজ, তারপরে মাঠ সাজানোর কাজে কিন্তু নিয়োজিত ছিল এবং আজকের আইকন প্লেয়ার হিসেবে খেলবে। ধন্যবাদ নিশানকে এবং বেস্ট উইশ নিশানের টিমের জন্য। সেই সাথে আমাদের সাথে রয়েছেন আমাদের লিজেন্ডারি প্লেয়ার, মির্জাপুর বাজার টিমের অন্যতম সেরা প্লেয়ার আমাদের দাদা কিন্তু আজকে খেলবে থান্ডারবার্ডসের হয়ে। দাদা, কেমন মনে হচ্ছে টুর্নামেন্টটা? টুর্নামেন্টটা তো অবভিয়াসলি ভালো হয়েছে। এই টুর্নামেন্টের যারা উদ্যোক্তা আছে, যেমন লিকসন, সঞ্জিত, আরও ছোট ভাই বাদার যারা আছে, ওরা অনেক পরিশ্রম করছে আজকে খেলাটা জানি হয় এই কারণে, কারণ অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে হয়তো ম্যাচটা একটু ডিলে হয়ে গেছে। যাই হোক, মাঠটা অনেক সুন্দর করছে ওরা, আমি আশা করি যে ভালো। আপনার দল নিয়ে কতটুকু আশাবাদী? আমার দল নিয়ে আশাবাদী, হ্যাঁ, আমার যারা যারা আসার কথা ছিল সবাই এসেছে, কোনো মিস নাই, খালি একজন মিস আছে, সেটা হলো উদয়। যাই হোক, উদয় হয়তো সমস্যার কারণে আসতে পারে নাই, এই কারণে আশা করি আশাবাদী আছে আমার টিম নিয়ে। আচ্ছা, শুভকামনা আপনার টিমের জন্য। ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেই সাথে আমরা কিন্তু আরেকজন দর্শক সুদূর মির্জাপুর থেকে চলে এসেছে, আমাদের ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম হিরো খান সাহেব কিন্তু আমাদের সাথে রয়েছেন। খান ইমরান, কেমন লাগতেছে মাঠে এসে খেলা দেখতে এবং অল্প কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হতে চলেছে? আপনার একটু অভিব্যক্তি জানতে চাচ্ছি আমরা। ধন্যবাদ শিহাব ভাই আপনাকে। আসলে আপনার এই সুন্দর পরিবেশনের মাধ্যমে সারা বাংলাদেশে ক্রিকেটের প্রচারটা হয়, এটা আমাদের খুব ভালো লাগে। আমি মির্জাপুর স্পোর্টসের পক্ষ থেকে সবসময় আপনাকে অভিনন্দন জানাই। এবং আজকে যে ব্যাপারটা খেলার, আসলে এই যে আমাদের যে ভাই বাদার যারা আছে, এই পাকুল্লা জামুরকি যে ভাই বাদাররা, এদের আজকে ফাইনাল টুর্নামেন্ট হবে, আজকে ফাইনাল খেলা, তো খুবই তার মানে প্রত্যেকটা ছেলে খুব পরিশ্রম করতেছে এই খেলার জন্য। আসলে তারা সবাই খেলাপ্রেমী, আমরাও সেই খেলাপ্রেমী, এর জন্য সেই দূর থেকে মির্জাপুর থেকে চলে আসছি খেলা দেখার জন্য। আসলে আজকে যে দুই টিম খেলবে তাদের জন্য শুভকামনা, ভালো একটা খেলা হোক, সবাই দর্শকরা ভালো একটা খেলা উপভোগ করুক। সেই সাথে আমরাও আছি, আমরা খেলাধুলা দেখবো এবং খেলা উপভোগ করে যাবো। আর সবচেয়ে চাইতে বড় কথা হচ্ছে আপনার প্রতি যে আসলে যেটা না বলেই নয়, সে আপনাকে আবারও ধন্যবাদ জানাই মির্জাপুর স্পোর্টসের পক্ষ থেকে। কারণ আপনি যে খেলাপ্রেমী মানুষ, যে সবসময় আমাদের মির্জাপুর আশেপাশে যেখানেই খেলা হয় সেখানেই সুন্দর করে প্রচার করেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। এবং এই খেলার টুর্নামেন্টে যারা আয়োজন করছে, আয়োজকদের জন্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন এবং আমাদের মির্জাপুর স্পোর্টসের পাশে থাকবেন। আমরা সবসময় প্রত্যেকটা ক্রিকেট লাভার এবং খেলাপ্রেমীদের পাশে থাকতে পারি। ধন্যবাদ খান সাহেব ইমরানকে চমৎকার তার সাবলীল মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে। যাই হোক, আমাদের সাথে যুক্ত রয়েছেন খুকন আহমেদ, আইকন ক্রিকেটার কে আছে, সুলতান সুলেমান আছে, তারপর হচ্ছে রুমি খান, ডেঞ্জার ইমন এবং আরো অনেকেই রয়েছে। সেই সাথে আমরা যদি আপনাদের মাঠের স্টেজটা আপনাদের দেখানোর চেষ্টা করি, গত রাত্রে আপনাদের আমরা দেখাইছি। তো এটা হচ্ছে মূলত গেট, এই জায়গাতে প্লেয়ারদ্বয় প্রবেশ করবেন এবং প্রধান অতিথিগণ তারাও কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছেন ফুলের তোড়ার দিকে। ওইদিকে হচ্ছে থান্ডারবার্ডসের ড্রাগ আউট, আর এই পাশে হচ্ছে মূলত পাকুল্লা ইয়ংস্টারের ড্রাগ আউট। এই হচ্ছে মোটামুটি শেষ অবস্থা আপনাদের মাঝে তুলে ধরলাম। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আজকের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি। আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকের খেলাটি আশা করি সকলেই দেখবেন। মাঠ এখন কি ঠিক হয়েছে? কারেন্ট আশিক কমেন্ট করেছেন, জি মাঠ মোটামুটি ঠিকঠাক, 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ খেলা শুরু হয়ে যাবে।